এটা গাইস সুপারি গাছ, কিন্তু দূর থেকে যদি দেখেন এটা বলবেন যে মানি প্ল্যান্ট গাছ কেন। তো গাইস চারটা করা হয়ে গেছে, এখন আমি করছি পড়াশোনা। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদের কাছে নিয়ে চলে এসেছি এক ধামাকা 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 ভিডিও নিয়ে। তো অনেকদিন ধরে আমার প্রিয় বন্ধুকে দেখানো হয়নি, যার নাম হচ্ছে নন্টে বুড়ি। তো আমাদের খরগোশটাকে দেখানো হয়নি, তো তার জন্য ভাবছি আজকে আপনাদেরকে একটু খরগোশটা দেখাবো। তো চলুন একটু ছাদে যাওয়া যাক। তো এই যে আমি এখন সিঁড়ি দিয়ে উঠছি, কি দেখছি এখানে কত বই ফেলানো রয়েছে। কেন গাইস, এগুলো হচ্ছে আমার ছোটবেলাকার বই। একদম টু থেকে একদম 7 অবধি যত বই খাতা ছিল সব এখানে জমা আছে। এটা আগে এখানে ছিল, কিন্তু তারপরে এখানে করেছিল বস্তায় বাঁধবে। তো ফাইনালি আমরা চলে এসেছি ছাদে। ছাদে এখন আমরা খুলবো গেট। গেট 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 খুলে দেখছি ননাবড়ি কই। তো ননাবড়িকে এখন খোঁজ চলছে আমাদের। ঘরের ভিতরে তো কোনো দিকে দেখতে পাচ্ছি না, বেশিরভাগ এখানে বসে, কিন্তু এখানেও নেই। তো কোনো দিকেই দেখতে পাচ্ছি না। তো আমাদের ননাবড়ি কই, নন্টে বুড়ি নন্টে বুড়ি কই রে, নন্টে বুড়ি নন্টে বুড়ি। তো দেখি একবার এই ট্যাঙ্কিটার পিছনে থাকে কি না। তো কি দেখছি নন্টে বুড়ি এখানে আমাদের বসে আছে। হাই নন্টে বুড়ি, কি করছো? অনেকদিন তোমাকে দেখায়নি। আমাদের নানাবাড়িকে খুবই মায়া লাগে, কেন প্রথমে যখন কিনেছিলাম তখন সুইটি বিটি ছিল, তো ওরা তো এখন মারা গেছে, ওদের ছেলে পুলে রয়েছে এখন। তো ওকে খুব মায়া লাগে, কেন বলুন তো, আমি ওকে কিছু আদর মাদর করতে পারি না, কেন আমার স্কুল থাকে, তারপরে টিউশনি থাকে, এই জন্য কিছুই আমি করতে পারি না, যা করে দিদা করে। তো ভাবছিলাম আবার একটা খরগোশ নেবো, কিন্তু দিদা বললো নো 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 বাবু নো, করলে তুই করবি, নাহলে খরগোশগুলোকে জলে ফেলে মেরে দেবে। তাই জন্য বললাম না, প্রাণী হত্যা পাপ। তার জন্য ভাবলাম কোনো দরকার নেই, একটা থাকুক, আবার যদি এটা মারা যায় ঠাকুরকে ডাকছি যেন নাই মারা যায়, সারা জীবন যেন বেঁচে থাকে। তো এটা যতদিন থাকছে থাকুক, আবার যদি এটা মরে গেলে আবার একটি নতুন খরগোশ নিয়ে আসবো। ওইটা হচ্ছে সাইবেরিয়ান র্যাবিট। কালকে আমি কথা বলে এসেছি দুর্গাপুর থেকে, সাইবেরিয়ান র্যাবিট। ওইটা গাইস 200 টাকা, এই 400 টাকা জোড়া, সিঙ্গেল দাম 200 টাকা। তো আমি সিঙ্গেল নেবো, ডবল নেবো না। তো নানাবুড়িকে একটু আদর টাদর করি, অনেকদিন পর ছাদে এলাম, তো এবারে একটু আদর করা যাক নানাবুড়িকে। তো গাইজ আপনারা দেখতেই পাচ্ছেন ননাবুড়ি কি করছে এখন, এই যে খেতে আসছে, ক্যামেরাটাকে ভাবছি এটা খাবার দিচ্ছি, কিন্তু নয়। ননাবুড়ি এই খরগোশটাকে আদর করতে করতে দেখছি পিছন দিক থেকে চলে এসছে দিদা। তো কেন এসছে দিদাকে একটু জিজ্ঞেস করি যে দিদা কেন এসছে। এই যে দিদা দেখতেই পাচ্ছেন এখন বসে আছে, মাথায় টুপি মুপি পরে, হাতে একটা গামলা, গামলার ভিতরে মুড়ি আর কি আছে, মূল্য কি দিয়ে মাখিয়েছে গাইস, তরকারি। তো দিদা তোমার কি দিয়ে মাখিয়েছো মুড়িটা? বাঁধাকপি দিয়ে। মানে দিদার গাইস ভাত রুটি থেকে বেশি তোমার কি ভালো লাগে, কি খেতে বেশি ভালো লাগে? তো দিদা বলছে মুড়ি খেতে বেশি ভালো লাগে, ভাত রুটি ভালো লাগে না, কিন্তু বেশি কোনটা ভালো লাগে? মুড়ি না? তো দিদা তো গ্রামের মানুষ, দিদাকে মুড়ি বেশি ফেভারেট, ভাত রুটি এত ভালো লাগে না, না ঠিক তো? ঠিক বলেছি তো, মুড়িটাই বেশি ভালো লাগে। তো গাইস দিদা এখন আমাকে খাই দিচ্ছে মুড়ি। যা হয়েছে গাইস, বাঁধাকপির তরকারি দিয়ে মুড়ি, আমার মুড়ি ভালো লাগে, কিন্তু এতটা নয়। আমার সব থেকে বেশি ভালো লাগে ভাত, রুটি তো একদম বিচ্ছিরি লাগে, রুটি আমি খাই না, ভাতই খাই। মুড়ি খাচ্ছিস নাকি? ভাই দেখুন গাই কুটুম কুটুম। আজকে ওয়েদারটা বেশ ভালো, ভালো বলতে আমার ভালো লাগে। আমার তো বেশি রোদও ভালো লাগে না, বেশি মেঘলা ভালো লাগে না, আজকে একদম মিডিয়াম টেম্পারেচার, মানে আজকে বেশি রোদ দেয়নি, বেশি মেঘও করেনি, একদম ভালো লাগছে, হালকা রোদ দিয়েছে, এটা ভালো লাগছে আমার। বেশি রোদ ভালো লাগে না। বলুন আপনার যদি রোদ ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওই গাছ আছে মানে রসকর বলতে সেরকম রসকর নয়, এই যে সুপারি গাছটা, এইটা গাইস সুপারি গাছ, কিন্তু দূর থেকে যদি দেখেন এটা বলবেন যে মানি প্ল্যান্ট গাছ। কেন গাইস, দেখতেই পাচ্ছেন এই সুপারি গাছটা এত লম্বা, তার মধ্যে আবার মানি প্ল্যান্ট গাছটা জড়িয়ে জড়িয়ে একদম উপর অব্দি উঠেছে। দেখুন গাইস কতটা নিচে অব্দি আছে এই মানি প্ল্যান্ট গাছটা, এইখান থেকে একদম ওইখান থেকে উঠে 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 এখন এখানে মোটামুটি একতলা বাড়ির সমান, দুতলা বাড়ির সমান পুরো, মানে ডগ মানে একদম মাথাটা। তো এত বড় বড় মানি প্ল্যান্টের পাতা গাইস, দেখুন কত বড় মানি প্ল্যান্টের পাতা, দেখুন দেখে বুঝতে পারছেন কত বড় বড় পাতা। আমাদের এখানে বিখ্যাত মানি প্ল্যান্ট,
মানে মানি প্ল্যান্টের পাতা মোটামুটি এরকম এরকম পান পাতার মতন হয়, কিন্তু এই পাতাটা গাইস একদম কলা পাতার মতন, পান থেকে ডাইরেক্ট কলাতে চলে গেছে। খরগোশটা বেচারা খেতে পায় না, ওকে দিই মাঝে মাঝে যখন একটা দুটি পায়। নাকি রে নন্টে বুড়ি, নন্টে বুড়ি, নন্টে বুড়ির ঘরটা দেখতে পাচ্ছেন, রঙগুলো একটু একটু উঠে গেছে, মানে জল টল পড়েছে তো, আবার একবার নতুন করে রং করতে হবে। মানে ঘরটা মোটামুটি, কিন্তু ঘরটা কত বছর হবে তাও? 2 বছর হয়ে যাবে না? 1-2 বছর হয়ে যাবে। না না, 1-2 বছরই হবে, 3 বছর এরকম হবে। তো ঘরটা দিদা ডেলি ধয় বলে পরিষ্কার পরিচ্ছন্ন আছে। দিদা তুমি ঘরটা কি ডেলি ধও না মাঝে মাঝে? হ্যাঁ মাঝে মাঝে ধুই। বাড়িতে কেন এত রোদে বাড়ি থাকা যাচ্ছে না, তো তার জন্য চলে এসেছি বাড়িতে, রুমে চলে এসেছি, রুমটা অনেক ঠান্ডা। তো এবার একটু আমি লেখাপড়া করি, তারপরে আবার দেখা হবে। এটা বাই, সি ইউ গাইস। ভাবছি ব্লগটা আর বেশি বাড়ছি না, তো যদি ব্লগটা ভালো লাগে প্লিজ প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখতে থাকুন, খেতে থাকুন এবং সুস্থ থাকুন। আবার নেক্সট ব্লগে দেখা হবে। টাটা, বাই।